হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজের ব্যবস্থা করে নিব। মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ব্যবস্থা করা তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিব। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখন মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, লবঙ্গ, দারচিনি। এখন হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা একসাথে দিয়ে দিব। সব কিছু ভালো মতো মেখে নিব। মেখে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিলে ভালো হয়। আমার হাতে সময় নেই, তাই আমি এখনই বসিয়ে দিব। আপনাদের হাতে সময় থাকলে 20 মিনিট রেস্টে রেখে দেবেন, এতে মাংসের টেস্টটা ভালো আসবে। সব মশলা ভালো মতো মেখে নিয়েছি, এখন একটু পানি দিয়ে বসিয়ে দিব। এখন চুলায় বসিয়ে দিব। ঢাকনা উঠাই দেখি, নেড়ে চেড়ে দেই। ঢেকে দিব। ঢাকনা উঠাই দেখি, এই অবস্থাতে পেঁয়াজের কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এখন ছোট এলাচের গুঁড়ি দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। এই অবস্থাতে বেরেস্তার কুচি ছড়িয়ে দিব। নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠে দেখি মাংসটা রান্না হয়ে গেছে। এখন তেলের মধ্যে আরও কিছুক্ষণ ভাজবো। অল্প আছে ঢেকে রাখবো, আর 10 মিনিটের মতো রান্না করে রান্না শেষ করব। গরুর মাংসর ভুনা হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।